গর্ভাবস্থার সপ্তম মাসে করণীয় ও বর্জনীয়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব গর্ভাবস্থার সপ্তম মাসে করণীয় ও বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ দিক। এই সময়টা মায়ের শরীরে ও মনোজগতে অনেক পরিবর্তন আসে, আর শিশুরও দ্রুত বৃদ্ধি ঘটে, তাই সচেতনতা খুব জরুরি। সপ্তম মাসে কি হয়? এই মাসে গর্ভের শিশুর ওজন দ্রুত বাড়ে, মস্তিষ্ক ও ফুসফুসের বিকাশ ঘটে। মা কষ্ট পেতে পারেন, পিঠে ব্যথা, পা ফোলা এবং শ্বাসকষ্টে। তাই সাবধানে চলাফেরা ও বিশ্রামে মনোযোগ জরুরি। করণীয়: ১. পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি, ফলমূল, দুধ, ডিম ও শাকসবজি খান। ২. পর্যাপ্ত বিশ্রাম নিন, পাশে কাত হয়ে ঘুমানো সবচেয়ে ভালো। ৩. হালকা ব্যায়াম করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে হাঁটা বা যোগব্যায়াম করুন। ৪. নিয়মিত ডাক্তারের চেক আপ করার, শিশুর অবস্থান ও ওজন পর্যবেক্ষণ জরুরি। ৫. প্রসব প্রস্তুতি বিষয়ে জ্ঞান অর্জন করুন, বুকের দুধ দেওয়া, প্রসবের সময় করণীয় ইত্যাদি। বর্জনীয়: ১. অতিরিক্ত চাপ বা মানসিক দুশ্চিন্তা করবেন না। ২. ভারী জিনিস তুলবেন না ও হঠাৎ নিচে ঝুঁকবেন না। ৩. কাঁচা বা আচ্ছিদ্য খাবার খাবেন না, এতে সংক্রমণের ঝুঁকি থাকে। ৪. ধূমপান বা মদ্যপান করা থেকে বিরত থাকুন, শিশুর জন্য খুব ক্ষতিকর। ৫. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। সপ্তম মাসে একজন মা ও শিশুর সুস্থতা নির্ভর করে সঠিক যত্নের উপর, তাই নিজের প্রতি ভালোবাসা ও যত্নই হোক আপনার প্রথম দায়িত্ব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।